আপনারা মানে আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন। এরকম মহিলাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার, এরা অযোগ্য। বিধানসভা ভোটের আগে হিন্দু মুসলিম মন্দির মসজিদ নিয়ে সংঘাত সপ্তমে, এবার আঁচ গিয়ে পৌঁছল বিধানসভাতেও। সংখ্যালঘু নিয়ে তুমুল বাগযুদ্ধে জড়ালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার বক্তৃতা চলাকালীন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করা এই সরকারের একমাত্র কাজ। এর তীব্র প্রতিবাদ করেন তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রাণ দিয়েছেন। সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ক্রিমিনাল নয়, আপনাদের ধিক্কার। অগ্নিমিত্রা পালের উদ্দেশ্যে ফিরহাদ হাকিম বলেন, আপনাকে ক্ষমা চাইতে হবে, আপনাদের ধিক্কার। লজ্জা করে না? ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন, এটা তো সত্যি কথা। আজকে সংখ্যালঘুরা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে তাদের কি অবদান আমরা সবাই জানি। আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন। আমরা কিন্তু সেটা করি না, ওটা আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। অসভ্যতার চূড়ান্ত ছাড়িয়ে গেলেন। একটা জাতিকে ক্রিমিনাল আখ্যা দেওয়া এই সাহস উনি পেলেন কোথা থেকে? ভারতে আমাদের সমান অধিকার, অগ্নিমিত্রা পালের যে অধিকার আমার বা যে কোনো মাইনরিটির একই অধিকার। কে ক্রিমিনাল? এপিজে আব্দুল কালাম ক্রিমিনাল? মৌলানা আবুল কালাম ক্রিমিনাল? অগ্নিমিত্রা পাল এবং ফিরহাদ হাকিমের মন্তব্য পাল্টা মন্তব্য ঘিরে তুমুল হট্টগোল বেঁধে যায় বিধানসভায়। ওয়েলে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন তৃণমূল বিধায়করা, পাল্টা স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করাও। এটা অগ্নিমিত্রা পালের কথা নয়, আসামের মুখ্যমন্ত্রীর কথা। সেই কারণে আসামে মাদ্রাসা চালিয়েছেন, এরকম 700 মাদ্রাসা তারা বন্ধ করে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা মেন স্ট্রিম এডুকেশনে কনভার্ট করে দিয়েছেন তাদের মাদ্রাসাগুলোকে। আর এগুলো কোথায়? এই যে 7 শেখ ধরা পড়লো 1.5 বছর আগে হরিহরপাড়া, সে 1.5 বছর ধরে এখানে খাজেরি মাদ্রাসা চালাচ্ছে। সে আনসারুল বাংলার জঙ্গি, এখানে জঙ্গি মডুল করতে এসেছিল। কি খারাপ কথা বলেছে? এরকম মহিলাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার, এরা অযোগ্য। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। হিন্দু মুসলমান তাস খেয়ে বাংলায় কিছু করা যাবে না। মানুষ ধৈর্য ধরে আছে, প্রমাণ পাবেন ভোটে। মানে আপনি যেটা বলছেন অগ্নিমিত্রা পাল যেভাবে আচরণ করলেন সেটা সংবিধান বিরোধী, গণতন্ত্র ওখানে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া হচ্ছে, প্রচন্ড অন্যায় কাজ করেছে। এই ঘটনায় নিন্দা প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অগ্নিমিত্রা পালের শাস্তির দাবি তোলেন তৃণমূল বিধায়করা। স্পিকার জানিয়েছেন, এটা প্রস্তাব আকারে আনতে হয়, তা নিয়ে ভোটাভুটির প্রয়োজন। বিধানসভায় এই ধরনের মন্তব্য করা অত্যন্ত, আমি বলবো যে দৃষ্টিকটু। আমি বলেছি যে নিন্দাসূচক একটা প্রস্তাব এনে বলেছেন, সবাইকে নিন্দা করা হয়েছে এই ধরনের প্রস্তাব শব্দ ব্যবহার করার জন্য। এই বহির্ভূত রেকর্ডের বাইরে কথাবার্তা বলেছেন। অধ্যক্ষ জানান, অগ্নিমিত্রা পালের বক্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রায় 1 দশকের আইনি লড়াইয়ের পর বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ নির্দেশ দিয়েছে, বকেয়া ডিএর 100%ই দিতে হবে, আর অবিলম্বে মিটিয়ে দিতে হবে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25%। এখন প্রশ্ন হলো, রাজ্য সরকার কি এখনই বকেয়া ডিএ মিটিয়ে দিতে বাধ্য, নাকি ফের সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ আদৌ আছে? তারা এখানে রিভিউ পিটিশন করতে পারেন, রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে কিউরেটিভ পিটিশন করতে পারেন। এই সমস্ত পথ খোলা আছে, আইনি পথ। অথবা সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেও পারেন। কোনটা করবেন বলা শক্ত। একটা পথ থাকে রিভিউ করার। যদি দেখা যায় যে কোনো রকম টাইপোগ্রাফিক্যাল এরার হয়েছে, কোনো তথ্যের বিকৃতি হয়েছে, সেই সমস্ত লিমিটেড গ্রাউন্ডে রিভিউ করা যায়। ওই রিভিউ পিটিশন সমস্ত বিচারপতিদের ঘরে ঘুরবে। যদি কোনো বিচারপতি মনে করেন যে এর সারবত্তা আছে, তবে তখন ওই রিভিউ অ্যাপ্লিকেশন লিস্টেড হবে, অন্যথায় ওটার ন্যাচারাল ডেথ করবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 25% বকেয়া ডিএ মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি।
6 মার্চের মধ্যে কমিটিকে তা করতে হবে। 31শে মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। এদিকে এই রায় আসার পর মুখ্যমন্ত্রীও একটি কমিটি তৈরির কথা বলেছেন। আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে। তাহলে রাজ্য সরকারি কর্মীরা কি এখনই বকেয়া ডিএর টাকা পাবেন, নাকি এই নিয়ে আইনি লড়াই আরও গড়াবে? সুপ্রিম কোর্টের নির্দেশে 100 দিনের কাজ শুরু করার একটা নির্দেশ আছে। সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএ দেওয়ার একটা নির্দেশ এলো। বিভিন্ন মামলা পেন্ডিং, যেখানে রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকারের কাছ থেকে তাদের কিছু পাওনাগণ্ডা আছে, যে পাওনাগণ্ডা এখনও মেটানো যায়নি। সেই জন্য সেটাকে লিঙ্ক করে আগামী দিনে কোনো আইনি আবেদন করা যায় কিনা সেদিকেও রাজ্য সরকার ভেবে দেখতে পারে। এখনো পর্যন্ত কিউরেটিভ পিটিশনের ক্ষেত্রে সাকসেস রেট খুব কম, তবে রিভিউ পিটিশন ফাইল করতে পারে, প্রোভাইডেড রাজ্যকে এটা এস্টাবলিশ করতে হবে যে আইনের কোনো প্রামাণ্য বিষয় বা কোনো নথি সুপ্রিম কোর্ট এই রায়েতে বিবেচনা না করে অর্ডারটা পাস করেছে। এর মধ্যে রাজ্য সরকার বৃহস্পতিবারের অন্তর্বর্তী বাজেটে 4% ডিএ ঘোষণা করেছে। রাজ্যে পঞ্চম বেতন কমিশনের পর যখন ডিএ মামলা হয়েছিল, তখন কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক ছিল 50%। তারপর রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। তারপরও কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক ছিল 40%। বৃহস্পতিবার রাজ্য সরকার 4% ডিএ ঘোষণা করার পর সেই ফারাক এখন 36%। সুপ্রিম কোর্টের রায় কার্যকর হলে উপকৃত হবেন প্রায় 3.5 থেকে 4 লক্ষ সরকারি কর্মী ও 7.5 লক্ষ পেনশনভোগী। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।